আমি বলেছি আমাকে যদি আপনারা ভোট দেন তাহলে এযাবৎকাল কোরআনের যেই কথাগুলি মাঠে আর ময়দানে বলেছি এবার এই কথাগুলি আমি পার্লামেন্টে বলতে চাই। আপনারা যদি ভোট না দেন পার্লামেন্টে যত বড় পীর হোক মৌলানা সাহেব হোক কথা বলতে পারবে না। আপনাদের ভোটটা দরকার। আমার জনগণ, আমার এলাকার পিরোজপুরবাসী আলহামদুলিল্লাহ তারা জান বাজি রেখে আমাকে ভোট দিয়েছে। বিগত 50 বছরের ভেতরে ওই সেন্টার থেকে, ওই সিট থেকে কোন মুসলমান ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারেন না। এটা একটা প্রথম ইতিহাস। মানুষেরা, আমি কাবাধাব গত রমজান মোবারকে কাবা শরীফে ছিলাম, মক্কা শরীফে ছিলাম। আল্লাহর ঘর ধরে আমি দোয়া করেছি যে আল্লাহ পার্লামেন্টে আমাকে যারা কথা বলার সুযোগ করে দিল আমার এলাকার এই মানুষগুলিকে তুমি একবার তোমার এই ঘর দেখার তৌফিক দিয়ে দিও। যেহেতু তাদের প্রচেষ্টাই আমি পার্লামেন্টে কথা বলতে পেরেছি এবং প্রথম দিনেই শিরকের দুর্গে আঘাত করেছি। বলেছি মাথা ঝুঁকানো স্পিকার সাহেব আপনার সামনে চলবে না। মুসলমান কেবলমাত্র মাথা নত করবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আপনার সামনে নয়। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের মেহেরবানি যে আমার এই উপলব্ধি হয়েছে। এই উপলব্ধি আগেও ছিল, আমি এখন বুঝতে পারি ভালো করে পার্লামেন্ট হচ্ছে সেই জায়গা যেখানে বসে গোটা জাতির ভাগ্যকে সুপ্রসন্ন করা যায়, হতভাগ্য দূর করে দিয়ে মানুষের জীবনকে সুখী সমৃদ্ধশালী করা যায় পার্লামেন্টে বসে। ওটা হলো সেই জায়গা, দুটোই করা যায়। ওখানে বসে গোটা জাতিকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বালানো যায়, ওখানে বসে ব্যবসায়ীদের সর্বনাশ করা যায়। এই পার্লামেন্টে বসে আইন পাশের মাধ্যমে গোটা জাতির ভাগ্যকে বদলে দিতে পারে মুহূর্তের ভিতরে। সে আইনটা হবে কোরআনের আইন। কিসের আইন? এটা যদি পার্লামেন্টে এই আইন পাশ হয় গোটা জাতির ভাগ্য বদলে যাবে, নইলে ভাগ্য বদলাবার সম্ভাবনা নাই। ইমানের কথা বলছি। ইমান দুই প্রকার, এক প্রকার হলো ধর্মীয় ইমান, আর এক প্রকার হলো পার্থিব ইমান। ধর্মীয় ইমান মানে হচ্ছে আল্লাহ পাকের উপরে বিশ্বাস, পরকালে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, নবীতে বিশ্বাস, আর আখেরাতে জবাবদিহিমূলক ইমান যা দিয়ে মানুষ নিজের চরিত্র গঠন করে, এটা হলো ধর্মীয় ইমান। আর একটা হলো পার্থিব ইমান। ধর্মীয় ইমান হচ্ছে, পার্থিব ইমান হচ্ছে যেখানে কোনো চরিত্র নাই, দিন নাই, ইমান নাই, পরকালে জবাবদিহির কোনো চিন্তা নাই, এটা হলো পার্থিব ইমান। ধর্মীয় ইমানে লোকেরা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, আর পার্থিব ইমানে, ধর্মীয় ইমানে আল্লাহ হচ্ছেন একজন। কয়জন? ইলাহ, 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 ইলাহ কে? আল্লাহ। ইলাহ হচ্ছেন এক, ইলাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক এবং একক। আল্লাহ হচ্ছেন এক, একক। ধর্মীয় ইমানে যারা বিশ্বাসী তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে জানে, আর যারা পার্থিব ইমানে বিশ্বাসী তাদের ইলাহ হতেছে চারজন, তাদের খোদা হচ্ছে চারটা। কয়টা খোদা? চারটি খোদা, চারটি মাবুদ তাদের। এই চারটি খোদা কি তারা চারটি মাবুদের ইবাদত করে তারা চলে। তাদের প্রথম মাবুদ হচ্ছে, তাদের বড় খোদা হচ্ছে তাদের দেশ, তাদের জাতি। তারা দেশের জন্য, জাতির জন্য দেহ, মন, প্রাণ, সম্পদ সব উজাড় করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা সেজদা দিতেও নারাজ। দেশের জন্য তারা সব করতে পারে, দেশের মহব্বতে সব করতে পারে, কিন্তু আল্লাহর জন্য কিছু করতে পারে না।
এই দেশটারে কে বানাইলেন? কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এ দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্পদ কে দিয়েছে? সে আল্লাহ পাকের কথা মনে থাকে না, শুধু দেশের জন্য তারা দেশভিত্তিক জাতীয়তা তৈরি করে, দেশভিত্তিক জাতীয়তা। তারপরে ধর্ম তারা বাদ দিয়ে দেয়। বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলেছেন, মজহব সে হ্যায় মজহব জো নহি তুম ভি নহি, মজহব সে হ্যায় মজহব জো নহি তুম ভি নহি, জজ্বে বাহম জো নহি মাহফিল আঞ্জুম ভি নহি। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্ম দিয়ে জাতির গঠন হয়, ধর্ম হচ্ছে ভিত্তি, তারপরে জাতি। আমি তো আগে মুসলমান, তারপরে আমি বাংলাদেশি। আমি আগে কি, তারপরে কি? আমি বাংলাদেশি। প্রথমে ধর্ম, আমি মুসলমান। এই ধর্ম যদি থাকে আমার জাতীয়তা টিকবে। আমার ধর্ম ছাড়া যদি জাতীয়তা গড়ি, সেই জাতীয়তা মিক্স আপ হয়ে যাবে। সেখানে আমার স্বাতন্ত্র, আমার অস্তিত্ব, আমার স্বকীয়তা বজায় থাকবে না। যেমন মাধ্যাকর্ষণ, ল অফ গ্রাভিটেশন আছে বলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব টিকে আছে, ঠিক কিনা? মাধ্যাকর্ষণ যদি না থাকে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, সৌররাজি, সোলার সিস্টেম, হোল সোলার সিস্টেম, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, পৃথিবী, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক এটাকে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এটাকে টিকায় রেখেছেন। এটা আল্লাহর কুদরত। এরকম অসংখ্য মাধ্যাকর্ষণ বানিয়েছেন, শুধু পৃথিবীর মাধ্যাকর্ষণ নাই, অন্যান্য গ্রহগুলিরও মাধ্যাকর্ষণ আছে, একটা আর একটাকে ধরে রাখার জন্য। মাধ্যাকর্ষণ আছে বলেই যেমন সব আছে, ধর্ম আছে বলে জাতি আছে। ধর্ম থাকবে না, এই জাতীয়তার 4 পয়সার কোনো দাম। এজন্য কবি বলতেছেন, আল্লামা ইকবাল আরো সুন্দর করে বলতেছেন, ইনতাজা খুদাউ মে বড়া सबसे वो वतन है, इन ताजा खुदाओं में बड़ा सबसे वो वतन है, जो इसका पिरहन है वो मजहब का काफन है। इन ताजा खुदाओं बड़ा सबसे वो वतन है। এই টাটকা খোদাগুলির মধ্যে, ওদের যে 4টা খোদা, সেই 4টা তাজা টাটকা খোদাগুলির মধ্যে সবচেয়ে বড় খোদা হলো ওয়াতান, দেশ। দেশের জন্য গান রচনা করে, দেশের পাখির জন্য গান রচনা করে, দেশের গাছের জন্য গান রচনা করে, দেশের প্রবাহিত নদী নালার জন্য গান তৈরি করে। কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করলেন সেই আল্লাহর নামে একটা অক্ষরও লিখতে রাজি না। সুতরাং আইন তৈরি করার ইখতিয়ার হচ্ছে আল্লাহ পাক, মানুষগুলি তো আল্লাহ। এই জন্য এ মানুষের একটা স্বাধীন সত্তা আছে, দারুণ মর্যাদা মানুষের। মর্যাদা কার বেশি? মানুষের। কন্যা কার বেশি? কোথায় পাইলাম? এই যে এখানে আছে, আল্লাহ নিজেই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি, সব থেকে সম্মানিত করেছি আদম সন্তান এই মানুষগুলিকে, আর সব থেকে সুন্দর করে বানাইছি আমি মানুষগুলিরে। সুবহানাল্লাহ। এত সম্মান দিলাম আল্লাহ পাক, মানুষকে এত সম্মান দিলেন। এই সম্মানিত জীব, এই মানুষগুলিকে রব্বুল আলামিন যত খাবার দিলেন, কোন খাবার খোলা দেন নাই। যত খাবার দিয়েছেন সম্মানিত মেহমান বলে খাবারগুলো ঢেকে ঢেকে দিলেন। মেহমানের সামনে খোলা খাবার দেওয়া কোন ভদ্রতা? না, ভদ্রতা নয়। সম্মানিত মেহমান আল্লাহ পাকের মানুষগুলি, এই জন্য কলা দিলেন প্যাকেট করে, আম
দিলেন প্যাকেট করে, কাঁঠাল দিলেন প্যাকেট করে, আনারস দিলেন কভার করে, ডালিম বেদানা আনার দিলেন প্যাকেট করে, যত খাবার দিলেন সব ঢেকে ঢুকে আল্লাহ পাক বান্দার সামনে হাজির করে দিলেন। তুমি আমার সৃষ্টির সেরা। আল্লাহ পাক যা বানিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কে? সুতরাং সৃষ্টি করেছে আমি, এ মানুষগুলি আইন মানবে আল্লাহ পাকের। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সেই আইন মানলেই শান্তি হবে, নইলে শান্তি পাওয়া যাবে। 2 নম্বরের পার্থিব ইমানদার, এই মানে বিশ্বাসী যারা, তাদের মাবুদ হলো দেশের আইন। আর 3 নম্বরে তাদের মাবুদ হলো তাদের নিজের নফস, প্রবৃত্তি, মন চাহি জিন্দেগি যাপন করে, মন যেদিকে চায় সেদিকে চলো। চলো হাওয়া হায় জিধার কা, যেদিকের বাতাসের দিকে খুশি সেই দিকে চলো। আছে না একরকম মানুষ যারা বলে হুজুর মসজিদে যখন যাই খুবই ভালো লাগে, আবার সিনেমায় গেলেও খারাপ লাগে না, মিলাদ শরীফ যখন পড়ি তখনও মজা লাগে, আবার যখন কীর্তন শুনি তাও কিন্তু খারাপ লাগে না, ওয়াজ মাহফিল আসলেও ভালো লাগে, আবার গান শুনতে গেলেও মোটেও খারাপ লাগে না। এইসব মানুষগুলি সম্পর্কে শায়ের বলতেছেন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, होटल पे जाके शराब पियो, मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज न हो। मस्जिदे जाके नमाज पढ़ो আর পানশালায় গিয়া 1 গ্লাস পান করে আসো, যাতে আল্লাহ খুশি থাকে আর শয়তান বেটাও যেন লালাজ না হয়, পরে একটু খুশি খুশি রাখো। এই চিন্তা নিজের নফস এবং প্রবৃত্তিকে খুশি করা। ইট, ড্রিঙ্ক এন্ড বি ম্যারি, খাও পান করো ফুর্তি করো, নো ফুর্তি নো চিন্তা। দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এই কয়দিনের দুনিয়া, এখানে তো থাকবো না, আমরা সবাই চলে যাব। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সুতরাং যাওয়ার আগে জনমের মতো ঢালো, পাইকারি দরে খাও। এই নফস এবং প্রবৃত্তিকে খুশি করে তারা, আল্লাহকে ভয় করে না। নফস তাদের 3য় নম্বরের মাবুদ, আর 4র্থ নম্বরের মাবুদ হচ্ছে তাদের নিজস্ব জ্ঞান এবং বিচক্ষণতা। নিজেদেরকে জ্ঞানের হাড়ি তারা মনে করে, বুদ্ধির ঢেকি মনে করে, আমার চাইতে বুদ্ধিমান আর কে আছে। উলট পালট করে দেমা লুটে পুটে খাই, সে মনে করে আমি সব আমার বুদ্ধি দিয়ে সব টাইপ করব, কেউ আমার ঠেকাইতে পারবে না। কাকের অভ্যাস, কাক চিটাগাঁয়ে কি বলে? কাউয়া। আচ্ছা বলে কাউয়া উর্দু শব্দ, বাংলায় বলে কাক। এই কাক তার খাদ্য গোপন করে কিভাবে দেখেছেন? আমি ছোটবেলায় দেখছি। কোথার থেকে খাদ্য নিয়ে আসলো চুরি করে, বা যে কোনো কায়দায় খাবার আনলো, খাবার এনে সে চালের মধ্যে অথবা কোনো তার গোপন জায়গায় ওটাকে গুজে রাখার সময় চোখ বন্ধ করে রাখে। তার ধারণা কেউ দেখলো না, চোখ বন্ধ করে রাখছে। এই সমস্ত বুদ্ধির ঢেকিগুলি তারা মনে করে নিজের জ্ঞানের উপরে তুষ্ট, আমার থেকে বুদ্ধিমান আর কে আছে। বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। সুতরাং আমি তার নিজস্ব বুদ্ধি এবং বিচক্ষণতা এগুলি কি চূড়ান্ত মনে করে এর পেছনে তারা লেগে থাকে। এটা হচ্ছে তাদের 4র্থ নম্বরের মাবুদ। এখানে সত্য এবং সততার কোনো বালাই নাই, এখানে ন্যায় বিচার এবং ন্যায় নিষ্ঠা পরোপকারিতার কোনো বালাই নাই। মদ, জুয়া, বেশ্যাবৃত্তি, ব্যভিচার, চুরি, প্রতারণা, ডাকাতি, শয়তানি, বদমাশি, এখানে সব চলে। এখানে কোনো মানবতার প্রশ্ন নাই। এই 4টি খোদায় তারা বিশ্বাসী, যারা নাকি পার্থিব ইমানে ইমানদার। আর যারা ধর্মীয় ইমান ইমানদার তারা হচ্ছেন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী।